এখন 18। আল্লাহ মাফ। এখনো 18? এত কম বয়স বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ভাত খাওনি আজকে? খেয়েছি। তো খেলে তো কথা কেন আসছে না তোমার ভালো? ভাত খাইনি। কোথায় থেকে? কলকাতা থেকে? কলকাতা কোথায় গো? आपका फेस नहीं दिख रहा है, ठीक से दिखाओ। मेरा फेस नहीं देख रहा? ये देखो। क्यों? आपका तो पूरा दिखाई दे रहा है बराबर। इसका नहीं दिख रहा है। आपके पास नहीं आ रहा है? क्यों प्रॉब्लम? क्या प्रॉब्लम है? देखता। आपका नाम क्या? अभी सही है? तुम रिकॉर्डिंग तो नहीं कर रहे हो ना? क्या रिकॉर्डिंग? अरे मैं मोबाइल पे बात कर रहा हूँ, रिकॉर्डिंग कहाँ से करूंगा? कभी कभी लगता है कि आप पुनीत भगवान है। क्या बात बोल रहे हो आप? आपका शादी हो गया? अरे यार, अच्छी अच्छी लड़की को क्यों इतना जल्दी शादी हो जाता है? हमको लड़की मेरा भी 18। हाँ? আমার বয়স এখন 18। এখনো 18? এত কম বয়স বিয়ে হয়ে গেছে? ও মাই গড! আরে ইয়ার, আমারও একজন লাভারের দরকার। আমি আসলে প্রেম করতে পারছি না, বুঝতে পারছি না কি বলে যে কে। ও মেরে ভাইটি। শোনো না, আমি আসলে এখনো পর্যন্ত প্রেম করতে পারছি না। কি বলে প্রেম করবে আমাকে একটু বুঝিয়ে দেবে? মতলব মেয়েদেরকে কিভাবে পটাবো? এরম ভাবে ফোটাতে হয়। পটছে না, না না, এভাবে পটে না। তোমরা কত বছর রিলেশন ছিল? মেয়েকে কিভাবে মানে পটাবো জিজ্ঞাসা করছি। সিঙ্গেল আছে কিভাবে মেয়ে পটাবো ওটা জিজ্ঞাসা করছো। আমি বলছি এরম ভাবে পটানো যায়। পটছে না তো? কলকাতা হচ্ছে মানে একটা গানে পড়বে, হুম ঠিক আছে? হুম। তো কিছু ছেঁড়া জামা আছে বাড়িতে, সবকিছু পরে নেবে, তারপর মতলব একটা চশমা পরবে। মতলব ভিখারি হতে হবে? আর ভিখারিদেরই পছন্দ করে এখন। মেয়েরা 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 ভিখারিদেরকে পছন্দ করে কেন? ভিক্ষা করার ইয়ে রোজগার ढूंढ रहा है क्या? আরে তুমি জানো না এখন ছেঁড়া জিন্সের দাম জানো কত? আমি পরি না তো, কোনো সময় পরি না ছেঁড়া। টাকা দিয়ে কিনবো কেন ছেঁড়াটা পরবো? আমি ভালোটা পরবো। 6,000 টাকা দাম। কলকাতা কোথায় বাড়ি? আমার কলকাতা বলতে আমার মায়াপুরে বাড়ি। মায়াপুর বাড়ি। তোমার নাম কি বলেছিলে? রিনা? রানী। রানী? তোমার ছোট বোন টোন আছে? প্রেম করা যাবে? कैसा लगा मेरा मजाक? ওটা আমার ননদ। কোনটা ননদ? তোমার ননদকে বলো ভালোবাসবে কিনা আমাকে। বলে মেয়ে পাচ্ছে না, তুমি প্রেম করবি না এর সাথে। মেয়ে পাচ্ছি না তো কি করবো বলো? বৌদি পাঠাতে হবে। হুম? ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড করা যাচ্ছে না? না, আমি বদ্ধ করে রেখেছি, আমি করছি, তোমাকে পাঠাচ্ছি আমি। হ্যাঁ। এখানে এখানে না, কেন বদ্ধ করে রেখেছি জানো? এখানে অনেকগুলা আছে, উপরেরটা পরে নিচেরটা পরে না, নিচেরটা পরে উপরেরটা পরে না। তো এই জন্য বদ্ধ করে রেখেছি, ফ্রেন্ড রিকোয়েস্ট যাতে না পাঠাতে পারে। দেখেছো তুমি? আমি কাউকে বলবো না, দেখেছো কি না দেখেছো বলো। কি? ওই যে উপরেরটা পরে নিচেরটা পরে না, নিচেরটা পরে উপরেরটা পরে না।
আমি জানি না, আমি প্রথম প্রথম ইউজ করছি আজকে? আজকে না, মনে হয় দুদিন মানে কালকে ডাউনলোড করেছি। দিদি আর দিদি কথা, দিদি আমি দুজন মিলে কথা বলছি। হুম। আমার ফোনে না, লাইট চালাচ্ছি না। হ্যাঁ, আমি কিন্তু ভীষণ ভয় পাই, আর ভাইরাল টাইরাল হয়ে যাবো। আমি কিন্তু অনেক ভয় পাই। না না, নিজে নিজে কবলটা ফাটিয়েছি, দেখা যাচ্ছে। আমাকে না, যদি ভাইরাল হয়ে যায় তারপরে মেয়ে দেবে না, বুঝেছো? এখন তো মেয়ে পাচ্ছি না, ভাইরাল হয়ে গেলে পুরো মেয়ে দেবে না, তারপরে প্রেমও করতে পারবো না। সব দোষ তোমার মায়ের, কি করে বলো তো? কি? বলছি সব দোষ তোমার মেয়ে, তোমার মায়ের, মানে মেয়ে পাচ্ছ না এর কারণ। জানি না তো। তোমার মাকে জিজ্ঞাসা করে দেখবা, এত বড় বড় কাজলের টিপ গুলো যে এরম দিত, তার কারণে মেয়ে পাচ্ছ না। হাই হাই, এই কারণ বুঝি। অল্প একটু অপেক্ষা করে আমি আসছি, 1 মিনিট অপেক্ষা করে আমি আসছি। শু শি শি করতে গেছিলাম। বুঝেছো কি করতে গিয়েছিলাম? আচ্ছা। আরে, আরে একটু আগে একটা বুড়ো লোক আসছিল। হুম। কি করছিল? হ্যান্ডেল মারছিল? হুম? হ্যান্ডেল মারছিল? তারপরে হিন্দিতে বলছে, আমার से ये सब मैं नहीं करता हूँ बात, বলছে নেই, मुझे करना है। না। खेल दिए, मुझे पसंद नहीं है। আচ্ছা, তোমার হাজবেন্ড কোথায় থাকে? বাড়িতে। কি কাজ করে? মিষ্টি দোকানে কাজ করে। ও, এর জন্য তোমার মুখটা একদম মিষ্টির মতন। আমি নিজেও মিষ্টি খেতে খুব পছন্দ করি। এর জন্য প্রেম করেছি মিষ্টির দোকানের ছেলের সাথে। হ্যাঁ, এই জন্য প্রেম করেছি বুঝি মিষ্টির দোকানের ছেলের সাথে। আমার যখন মানে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলতাম, মানে সব বন্ধু, তো আমার বলছি কি, তো আমি যদি বিয়ে করি প্রত্যেকদিন মিষ্টি খাও, আমি সেই খুশি। তোমরা কবল। আর তো শান্তিপুরে আচ্ছা, ফুলিয়ার মিষ্টি। ওই যে একটা বাচ্চা দেখেছি, এই বাচ্চাটাকে। ওটা আমার বাচ্চা। এত কম বয়সে নিয়ে নিয়েছো? ওটা আমার ননদের বাচ্চা। কি? আমার ননদের বাচ্চা ওটা। এই জন্য না, এত কম বয়সে নিও না। হবে তোমার 18 বছর চলছে, যাক না আরো একটা বছর। কবে বিয়ে হয়েছে? কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 5 মাস। এখন তো নতুন, খাওয়ার সময়। আমার বার্থডে 4 দিন পরে এর সাথে আমার আলাপ হয়েছে, তো এর পরের মাসে বিয়ে। ভালো। দিনটা লাইফ। বাহ। তোমার তোমার ভাই বোন? ভাই আছে, বোন? বোন নেই। আয় আমি আমি একটা বোন। আয় হায় কপাল। তুমি কত কত ফুট লম্বা? কত? আপনি আদর 13টা ছেলে, তার মাঝখানে আমি একা। ও মাই গড, 13টা ছেলের মাঝখানে তুমি একা থাকো? হ্যাঁ, 13টা ছেলের মাঝখানে একা থাকো? দাঁড়াও, অল্প একটু অপেক্ষা।
বলো। হুম। তোমার হাজবেন্ডটা কি নিজের দোকান? না। হুম। বন্ধুদের সাথে ঘুরছে এখন। হুম, আচ্ছা ভালো। তোমার হাজবেন্ডটা ওর 20 আমার। হুম। কি? ওর বয়স 20 আমার 18। ভালো। তার তাড়াতাড়ি বুড়ো হবে না, একসাথে বুড়ো হবে তোমাকে। ওটাই ভালো একসাথে। আম, মানে একসাথে আইবুড়ো ছিলাম, একসাথে বিয়েও করেছি, একসাথে মরে মারাও যাবো, বুড়ো আমার সবকিছু। কতটুকু পর্যন্ত পড়ালেখা করেছো? হ্যাঁ। পড়ালেখা করেছো কতটুকু পর্যন্ত? আমি 10 অব্দি পড়েছি। উচ্চ মাধ্যমিক তো দেওয়া হয়নি? হুম? দেওয়া হয়নি উচ্চ মাধ্যমিক? না, আমার এমনি পড়াশোনার দিকে আমার কোনো interest না আছে এইদিকে। তারপরে মেকআপ বলো, আহ, এই সব আমি পারি, কাজ, রান্না। ও, মেকআপ করতে পারো তুমি? পড়াশোনায় ছিল যখন মানে আমি 9-এ যেই উঠেছি, সেই বান্ধবীদের পাল্লাই পড়েছি, ব্যাস। বাস, খেল কথা। হুম। আরে আমার আবার আমার জন্য একটা জোগাড় করে দাও না, একটা সব বিউটিফুল, একটা বান্ধবী আছে। বিউটিফুল মিষ্টি মেয়ে। আমিও মিষ্টি খাওয়াবো। আমার দাদাই আমাকে মেয়ে দেখতে বলছে, আমি পাচ্ছি না। আমার দাদা বলছে বোন তোর বান্ধবী দেখ। আরে, তুমি এসব কথা বলো না। আমার জন্য একটা কুটকুটি মেয়ে মেয়ে লাগবে, যাতে মিষ্টির মতন দেখতে, আমি মিষ্টি খাওয়াবো বেশি বেশি করে। ছেলে সুগার হয়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, বুঝা যাচ্ছে। এটা কে? আমি যখন সাজি এরকম বাড়িতে থাকি। সেরকম মিষ্টির থেকে চোপার। তাই আমি সাজি না এখন। ওয়াও। সামনেটা আমি, পেছনটা আমার বান্ধবী। আচ্ছা, তোমার হাজবেন্ড কিছু বলবে না যে তুমি এখানে এসে কথা বলো? বিশ্বাস করে প্রচুর জানে যে আমি কথা বলতে ভালোবাসি, বা সেইটুকু। তারপর দিদি দিদি থাকলে আমি ভালোবাসার মধ্যে বিশ্বাস। আমি থাকতাম তোমাদের মানে জমিদার এই বাড়ি দেখো। তোমার হাজবেন্ডের বাড়ি? আপনার ওই যে বিশ্বাসটুকু, এটাই আমার কাছে সবকিছু। তোমার বাড়ি কিরকম অবস্থা? ভালো? আমাদের জমিদার বাড়ি আগে ভাই কামরা। ওয়াও, প্রেম করে কি? আর এই যে- তোমার হাজবেন্ডের তো হেভি লাগছে। এটা সবাই বলে। আমার মোবাইলটা আউটফিট এখন আমি মোবা- আর দেখা যাবে না। ওই তো মোবাইলটা রেখে একটু দূরে যাও। দাঁড়াও, এভাবে কিভাবে বুঝবো না দাঁড়ালে? রেখে একটু দূরে যাও। এটা আমার বিয়ের দিন। ও, বিয়ে হয়ে মাকে চেঞ্জ। মোবাইলটা রেখে একটু দূরে যাও না, তোমাকে পুরো দেখে রিয়াল। দাঁড়াও দাঁড়াও, তোমার হাইটটা দেখি। মোবাইলটা রেখে একটু দূরে যাও, হাইটটা দেখি। হাইট দেখি, হাইট। মোবাইলটা রেখে একটু দূরে যাও। আরে হাইট এখানে বলে যাবে। বোঝা যাবে। আমি বলছি আমার হাইট কত? 4 ফুট। চার?
আমরা যখন মানে রিলেশনশিপে ঘুরতে যাই তখন সরস্বতী পুজো দেখ তো সেই মানে আমরা বলে কি জামাই কোথায় আমার খোঁজ নেয় না। তুমি কি সবসময় আসো এখানে? আর আমি যখন ক্লাস 8 এ পড়তাম দেখো ও বাচ্চা বাচ্চা না, তুমি তো সেই পটাকা পটাকা। এখনো ব্যাপার না। হুম। আমি আমি একটা করে রিলস করি, যা 1000 কি 2000 ফলোয়ার্স হয়ে যাবে ওই আইডি ডিলিট করে দিই। কেন? আমার কপালটাই খারাপ। প্রথম আমি যখন ফোন কিনি 8 এ আমি বাবা বলেছিল কি পাসপোর্ট দিয়েছিল, পাসপোর্ট তুলেছিলাম। যখন ইনস্টাগ্রাম খুলেছিলাম, ইনস্টাগ্রামে ছেলেগুলো মেসেজ করতাম না। আবার আমার বাবা কি করেছে ডিলিট করে দিয়েছে, ব্লক মানে পুরো একদম ডিলিট করে দিয়েছে, আর খুলতে চাইলো না। তারপরে সিম আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, হ্যাঁ। তুমি না ইউটিউবে একটা চ্যানেল বানাও, তুমি না বিউটি পার্লারে কাজ করো, সাজাতে পারো, ওইগুলো ভিডিও ছাড়বে। তোমার যে লোক যে ফেস বিউটিফুল মানে মতলব হেভি, তুমি অল্প কয়েকদিনে ভাইরাল হয়ে যাবে। ইউটিউবে বানাও, ইউটিউবে। এর থেকে বেশি আমি যদি লাইভ গিয়ে বলতে করি ভিউজটা যাবে ব্লগ বানালে, কিন্তু না আমি আমার ব্লগ ডিলিট করে দিই, ওই যে হেসে ফেলি ব্যাস। কোনো প্রবলেম নেই, এটাই তো চায় মানুষে, হাসা, খুশি, কথা। সত্যি, টাকা পয়সা, টাকা ছাড়া আছে না কিছুই চলে না, জানো। তোমার হাজবেন্ড আজকে কামাচ্ছে, কালকে যদি না কামায় তোমার হাজবেন্ডকে ছেড়ে তুমি চলে যাবে। টাকাটা হলো মেইন। এখন তুমি বলছো, শোনো, এখন তুমি নতুন নতুন বিয়ে হয়েছে, এখন বলছো যাবো না যাবো না, কিন্তু একদিন এরকম অভাব চলে আসবে, দেখো তুমি ছাড়তে বাধ্য হবে। আমি দেখেছি এরকম অনেক, এরকম অনেক দেখেছি, আর আমরা মানুষ বুঝতে তো পারি কিছু না কিছু। এই জন্য বলছি, হাজবেন্ডেরও মানে লাইক কমেন্ট করে নিলে আমার ফেসবুকে অ্যাকাউন্ট আছে। আর তোমার যে লোগো, জিন্সের প্যান্ট প্যান্ট পরে কি ডান্স মারো, আমার জানি মনটা কেমন কেমন করছে। আমার আমার চোখ দেখে আমার হাজবেন্ড পড়ে গেছে, এখন ওই চোখ দেখেই ভয় পায়। কে পড়েছিল এখন ভয় পায়। চোখ, তোমার চোখ, যা- ও, তোমার চোখ সেই সেই লেভেলের চোখ, কি দারুণ লাগছে। কোনো মেয়েকে ব্ল্যাক শাড়ি পরা মানেই সুন্দর লাগে। আমি তো গার্লফ্রেন্ড নেই আমি, আমার এই জায়গাটা এখনো শূন্য। ওয়াও। জানি না। আম- আমি যখন স্যাড ভিডিও বানাতাম, স্যাড গানেও হাসি তাহলে এখন হাসি লাগছে আবার। এই এত মেকআপ করে যদি চোখে জল আসে, পেছনেটা আমার বান্ধবী বিয়ে হয়ে গেছে। কপাল। যদি কখনো কথা বলতে চাই তোমার সাথে, কিভাবে কথা বলবো? হুম? আমি যদি কখনো কথা বলতে চাই তোমার সাথে, কিভাবে কথা বলবো? আমার সাথে শুধু কথা বলা বুঝতে পারেনি।